আমরা তো নরকাসুরের রাস্তার পাশেই বসে আছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এটা নরকাসুরের তৈরি করা রাস্তা। এটা উঠে গেছে, পুরো কামাখ্যা মন্দিরের পশ্চিম গেটে উঠেছে। এই রাস্তাটা নরকাসুর এক রাতে বানিয়েছিলেন। কিন্তু আমার একটা প্রশ্ন ছিল যে নরকাসুর তো এখানে থাকতেন, তো ওনার মানে বাড়ি কোনটা? ওনার মহল নিশ্চয়ই আছে। তো আমার দাদা আছে। দাদা, আপনার নাম? আমার নাম সুভাষ চক্রবর্তী। আপনি কোথায় থাকেন? আমি মালিকের আইসক্রিম কালীবাড়ির এখানে থাকি। আচ্ছা, আপনি নরকাসুরের যে বাড়িটা সম্বন্ধে কিছু বলতে পারেন? ওনার বাড়িটা মানে মহল ওই যে ওইখানে ওইখানে মানে কোনখানে? ওই যে যেটা যে আপনার ছিন্নমস্তা মন্দিরটা আছে না, ছিন্নমস্তা মন্দিরটা যে আছে, হ্যাঁ, ওখান থেকে যেটা আপনার মন্দিরে ঢোকার কামাখ্যার রাস্তা যে ঢোকার মন্দিরে হ্যাঁ, যে শ্মশানটা আছে, হ্যাঁ, তার লগেই ওনার বাড়িটা ছিল। ওটা শিওর একদম? ওটা ওনার বাড়ি? ওখানে কি মুরগিটা কেটেছিল? যে ওখানে আসলো মুরগি। মা যখন সব বানাইলো, হ্যাঁ, তখন মা এটা একটা যে এখন তখন বলতে বিয়ে করার কথা, হ্যাঁ, তখনই মুরগিটা কাটছে। আচ্ছা, আমরা তো বইও পাইছি, আমরা কামাখ্যার বইও পাইছি। আমরা যখন বিদ্যা মন্দিরে যখন স্কুলে পড়ি, তখন আমরা বইও পাইছি এটা। আচ্ছা আচ্ছা, মুরগিটা কেটেছিল কেন? ওকে বলছিল মা 1 রাতের ভিতরে তুমি সব কমপ্লিট করতে পারলে তাইলে তোমাকে বিয়া করবো। যখন মা দেখতে ছলনা না করলে তো হবে না, ও তো পারতেছে না কমপ্লিট করতে, তখন মায়ের ছলনা করে এটা কেটে দিচ্ছে মুরগিটা। ওইটা না এতটুকু সিঁড়ি, ওইটুকু সিঁড়ি কার নাকি মুরগিটাকে বলেছে যা তুই কুকুর কুকুর, যাতে সকাল হয়ে গেছে লোকে বুঝতে পারে। হ্যাঁ, তো মুরগিটা কুকুর কুকুরে ডেকেছিল বলে তখন মুরগিটাকে ধরে এনে কাটা হয়েছিল রাগে। হ্যাঁ, ওই মুরগিটাই তো ডেকেছিল। ওই মুরগিটা রেগে গিয়ে নরকাসুর ওই মুরগিটাকে কেটে দিয়েছে, তুই কেন